नमस्कार बंधुरा आमी सुपर्णा आपनादेर सबाइके स्वागत सुपर्णा रान्नाघरे। तो आबारो हाजिर हये गेছি नतून एक रेसिपि निये। और शीतेर शुरूतेई एरकम विभिन्न रकम सब्जी दिए निरामिष झोल खेते कार ना भालो लागे, ताओ जोदि आबार हय फुलकपि तार मध्ये अन्यतम। तो फुलकपिटा आमादेर खेते खूबই भालो लागे और जारा खान ना এইভাবে একবার তরকারিটা বানিয়ে খান, খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমি এখানে ফুলকপি রান্না করার জন্য আলু কেটে নিয়েছি, ফুলকপিগুলো এইভাবে কেটে নিয়েছি, সাথে টমেটো নিয়েছি আর নিয়েছি বিউলির ডালের বড়ি। আর বিউলির ডালের বড়িগুলো আমি এখানে ভেজে নেব। তো কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বিউলির ডালের বড়িগুলো। তো বিউলির ডালের বড়িগুলো লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াতে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপি আর ফুলকপির মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। এইভাবে ভাজলে ফুলকপিটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর নুন দিয়ে ভাজলে ফুলকপির ভেতরের যে হালকা গন্ধটা সেটাও বেরিয়ে যায়। তো আপনারা কিন্তু এইভাবে ফুলকপিটা ভেজে নেবেন। তো দেখুন বন্ধুরা, ফুলকপিটা ভেজে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি ভেজে নিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম নুন আর একটু সবজিগুলো ভাজা করে নিয়ে রান্না করলে তরকারির টেস্ট কিন্তু দারুণ হয়। তো আলুর মধ্যে নুন দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায়। এবার আলুগুলো লাল করে ভেজে তুলে নিলাম। কড়ার মধ্যে আর একটুখানি তেল দিয়ে এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি। রান্নাটার মধ্যে কিন্তু অল্প অল্প করেই তেল দিতে হবে, ফুলকপি একটু ভাজতে গেলে তেল লাগে। আর দেখুন বন্ধুরা, এখানে টমেটোটাও ভাজা হয়ে যেতে তারপরে আমি দিয়ে দিলাম এখানে জিরে, আদা আর অল্প একটু ধনে নিয়ে একসাথে বেটে নিয়েছি। তো এবার অল্প একটু ভেজে নেওয়ার পর তারপরেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটা অল্প আঁচে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যেহেতু আমরা কম ঝাল খাই তাই অল্প একটুই লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম নুনটাও কিন্তু আমি দেখুন বন্ধুরা অল্পই দিয়েছি, আপনারাও কিন্তু এইভাবেই অল্প নুন দেবেন। কেননা আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, ফুলকপি ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য মশলা কষানোর পরিমাণ মতোই আমি নুন দিয়েছি। পরে যদি টেস্ট করে নুন কম হয় তারপরে আমি কিন্তু অল্প একটু দিয়ে দেবো। তো মশলা কষানো হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা আলু, দিয়ে আবারও একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখানে আরও বেশ কিছুটা জল দেব, কেননা বড়ি দিলে কিন্তু বড়ির মধ্যে সমস্ত ঝোলটা টেনে নেবে আর তরকারিটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। আমি কিন্তু এখানে তরকারিটা মাখা মাখা করতে চাইছি, একদম শুকনোও নয় আর একদম পাতলা ঝোলও নয়। তো দেখুন বন্ধুরা, তরকারিটা ফুটে উঠতে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো, দিয়ে এবারে আমি নামানোর সময় দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি। আর চিনিটা তরকারির শেষে দিলে তরকারির টেস্টটা কিন্তু দারুণ থাকে। তো এবারে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আপনারা তো দেখলেন বন্ধুরা কত সহজেই নিরামিষ ফুলকপি বড়ি আলুর তরকারি হয়ে গেল। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।